আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, শুরু হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ প্রথম খণ্ডের 17 নম্বর গল্প। গল্পের নাম স্রষ্টা যদি দয়ালুই হবেন তাহলে জাহান্নাম কেন। আচ্ছা সাজিদ, সৃষ্টিকর্তা কি দয়ালু নাকি পাষাণ? দেবজিৎদা চায়ের কাপে চুমুক দিতে দিতে সাজিদকে জিজ্ঞেস করল। আমার পাশে বসা ছিল মিজবাহ। সে বলল, অদ্ভুত তো, সৃষ্টিকর্তা পাষাণ হবেন কেন? উনি হলেন রহমানুর রহিম, পরম দয়ালু। দেবজিৎদা মিজবার দিকে তাকালেন। এরপরে বললেন, মিজবাহ, সৃষ্টিকর্তা যদি পরম দয়ালুই হবেন তাহলে তিনি সৃষ্টিকে শাস্তি দেওয়ার জন্য নরক অর্থাৎ জাহান্নামের মতো জিনিস কেন বানিয়ে রেখেছেন? মিজবাহ চটপট উত্তর দিল, এটা কোনো প্রশ্ন হলো দাদা? কেউ যদি সৃষ্টিকর্তার কমান্ড ফলো না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হয়, সেটা কোনোভাবেই সৃষ্টিকর্তাকে পাষাণ প্রমাণ করে না। মিজবার এই উত্তর দেবজিৎদাকে সন্তুষ্ট করছে বলে মনে হচ্ছে না। তিনি পাল্টা প্রশ্ন করতে যাবেন, ঠিক এই সময় সাজিদ বলে উঠল, দাদা, আজকের পত্রিকা পড়েছ? দেবজিৎদা বললেন, না, কেন? একটা নিউজ আছে। কি নিউজ? সাজিদ দেবজিৎদার দিকে পত্রিকাটা এগিয়ে দিল। পত্রিকার একদম প্রথম পাতায় বড় বড় অক্ষরে শিরোনাম, সোনাগাজীতে 9 বছরের বালিকাকে 5 জন মিলে গ্যাংরেপ। বিস্তারিত অংশে যা লেখা আছে তার সারমর্ম এরকম। নোয়াখালীর সোনাগাজীতে 9 বছরের এক বালিকাকে স্কুল থেকে ফেরার পথে 5 জন যুবক মিলে ধর্ষণ করেছে। ধর্ষণের পর তারা মেয়েটিকে আহত অবস্থায় ধান খেতে ফেলে যায়। মেয়েটিকে খুব গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুধু ধর্ষণই নয়, মেয়েটির শরীরের বিভিন্ন অংশ ব্লেড দিয়ে কাটা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মেয়েটিকে এখন কোমার মধ্যে রাখা আছে। ধর্ষণকারীদের গ্রামের লোক আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। জানা গেছে মেয়ের বাবা এলাকার মেম্বারের উপর সালিশ বিষয়ক কোনো এক ব্যাপারে ক্ষোভ থেকেই ওনার মেয়ের উপর এই নির্যাতন চালায় ওরা। ঘটনাটা গতকালের। পত্রিকায় ছোট্ট মেয়েটির একটি ছবিও দেওয়া আছে। কি ফুটফুটে চেহারা। দেবজিৎদা নরম মনের মানুষ। এরকম একটি খবর পড়ার পর ওনার মনটা মুহূর্তেই বিষণ্ণতায় ছেয়ে গেল। দাঁতে দাঁত খিঁচে অনেকক্ষণ ওই 5 জন ধর্ষণকারীদের গালাগাল দিলেন। সাজিদ পত্রিকাটি ব্যাগে রাখতে রাখতে বলল, দাদা, ধরো এই 5 জনকে কোর্টে তোলা হলো, আর তুমি হলে বিচারক। এই 5 জন যে আসল অপরাধী তার সমস্ত রকম তথ্য প্রমাণ তোমার কাছে পেশ করা হয়েছে। এখন একজন নাবালিকার ওপরে এরকম নির্মমভাবে নির্যাতন করার জন্য তুমি কি তাদের শাস্তি দেবে? দেবজিৎদা দাঁত মুখ খিঁচে বললেন, শাস্তি দেব না মানে? শুয়োরের বাচ্চাগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দেবো? সাজিদ মুচকি হাসল, বলল, সত্যিই তাই? হ্যাঁ, একদম ফাঁসিতে ঝুলিয়ে এদের মাংস শেয়াল কুকুর দিয়ে খাওয়াতে পারলে আমার গা জুড়োবে। দেবজিৎদার চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। ওনাকে এরকম অবস্থায় আগে কখনো দেখিনি। সাজিদ 1 গ্লাস পানি ওনার দিকে বাড়িয়ে দিল। পানিটা ঢকঢক করে পান করে উনি শার্টের হাতা দিয়ে মুখ মুছলেন। উনি তখনও প্রচণ্ড রেগে আছেন বোঝা যাচ্ছে। সাজিদ বলল, আমি যে দেবজিৎ দাদাকে চিনি সে কিন্তু এতটা হিংস্র না। আমি তাকে জানতাম দয়ালু, ক্ষমাশীল, মহানুভব হিসাবে। সে যে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার কথা ভাবতেও পারে, সেটাই বিরাট আশ্চর্য লাগছে। দেবজিৎদা সাজিদের দিকে তাকালেন। তাকানোতে একটা তাচ্ছিল্যতা আছে। বললেন, কেন সাজিদ? আমি দয়ালু, মহানুভব, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আমি কোনো অন্যায় দেখে চুপ করে থাকব। আমার ক্যারেক্টারের ক্রাইটেরিয়াতে যেমন দয়ালু, মহানুভবতা, উদারতা এসব আছে, ঠিক তেমনই আমি ন্যায় বিচারকও। অন্যায়ের কোনো প্রশ্রয় আমার কাছে নেই। বিচারক হিসাবে তুমি চাইলেই ওই 5 জন অপরাধীকে ক্ষমা করে দিতেই পারো। সাজিদ বলল, হ্যাঁ পারি, কিন্তু তাহলে যে ওই নিষ্পাপ মেয়েটার সাথে অন্যায় করা হবে, অবিচার করা হবে, আমি সেটা পারবো না। তাহলে কি ধরে নেব যে তুমি পাষাণ, কঠিন হৃদয়ের, তোমার মাঝে কোনো ভালোবাসা নেই, মমতা নেই? দেবজিৎদা উত্তেজিত হয়ে বলে উঠলেন, আশ্চর্য, তোর বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পেয়েছে? 5 জন লোক ঘোরতর অন্যায় করেছে, তাদের অন্যায়ের জন্য আমি তাদের শাস্তি দেব, এটাই স্বাভাবিক। একজন বিচারক হিসাবে ন্যায়ের পক্ষ নেওয়াটাই আমার ধর্ম, আমার প্রেম, আমার ভালোবাসা। এটা কি প্রমাণ করে যে আমি পাষাণ?
সাজিদ আবার মুচকি হাসল, বলল, দাদা, তোমাকে উত্তেজিত করার জন্য দুঃখিত। তুমি না আসলেই খুব ভালো। সৃষ্টিকর্তা যেমন পরম দয়ালু, ক্ষমাশীল, ঠিক তেমনি তিনি আবার একজন ন্যায় বিচারকও। তিনি কারো সাথে বিন্দু পরিমাণ অবিচার হতে দেন না। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের জন্য কিছু নির্দিষ্ট রুলস তৈরি করে দিয়েছেন। এখন কিছু লোক এই রুলস ফলো করে যদি তার দেওয়া বিধান মতো জীবনযাপন করে, তাদের তিনি পুরস্কার হিসেবে জান্নাত দেওয়ার আশ্বাস দিয়েছেন। এখন একদল লোক নামাজ কালাম পড়ে, মিথ্যা কথা বলে না, লোক ঠকায় না, চুরি রাহাজানি করে না, সুদ ঘুষ খায় না, মানুষ খুন করে না, মোদ্দা কথা সকল প্রকার অন্যায় থেকে নিজেদেরকে গুটিয়ে রাখে কেবল স্রষ্টার সান্নিধ্য লাভ এবং তার প্রতিশ্রুত জান্নাতের জন্য। অপরদিকে আরেক দল লোক এসবের থোড়াই কেয়ার করে যদি ভোগবিলাসে মেতে ওঠে, সকল অন্যায় কাজ করে, স্রষ্টার অবাধ্য হয়, তাহলে স্রষ্টা যদি দয়াপরবশ হয়ে তাদেরকে আগের দলের সাথে জান্নাতে পাঠিয়ে দেন, তাহলে এটা কি ন্যায় হলো? প্রথম দলকে তো ঠকানো হলোই, সাথে কি পরের দলের সকল অন্যায়কে মেনে নেওয়া হলো না, প্রশ্রয় দেওয়া হলো না? তুমি যেভাবে বিচারকের আসনে বসে ক্ষমতা থাকার পরও ওই 5 জনকে ক্ষমা করে দিতে পারো না কেবল ন্যায় প্রতিষ্ঠার জন্য, স্রষ্টাও কি সেটা পারেন না? দেবজিৎ দা কিছু বললেন না। সাজিদ আবার বলল, এটা হলো স্রষ্টার ক্রাইটেরিয়া। তিনি যেমন পরম দয়ালু, ঠিক সেরকম ন্যায় বিচারকও। আর একটু পরিষ্কার করি, ধরো একজন বাবার 2টো সন্তান। 2 সন্তানের প্রথমজন দ্বিতীয়জনকে বিনা কারণেই ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। যাকে ধাক্কা দিল সে মাটিতে পড়ে খুব ব্যথা পেল এবং চিৎকার করে কেঁদে উঠল। এখন বাবা এসে যদি প্রথমজনকে তার অন্যায়ের জন্য কোনো শাস্তি না দেন, তাহলে সেটা তার দ্বিতীয় সন্তানের প্রতি কি অন্যায় করা হবে না? দেবজিৎদা বললেন, হ্যাঁ, স্রষ্টা এরকম নন। এজন্যই তিনি জান্নাত আর জাহান্নাম দুটোই তৈরি করে রেখেছেন। আমাদের কর্মফলই নির্ধারণ করে দেবে আমাদের গন্তব্যস্থল। এতে কোনো 2 নম্বরই হবে না, কারো সাথে চুল পরিমাণও অন্যায় হবে না। দেবজিৎদা বললেন, তা বুঝলাম, কিন্তু তিনি যেহেতু স্রষ্টা, তিনি আমাদের চেয়ে 1000 গুণ দয়ালু হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই তিনিই আবার আমাদের কর্ম পরিচালনা করছেন, আবার তিনিই আমাদেরকে ধরে ধরে জাহান্নামে পাঠাচ্ছেন। ব্যাপারটা কেমন না সাজিদ? সাজিদ বলল, দাদা, স্রষ্টা আমাদের একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে পাঠিয়েছেন একটা গাইড বুক। এখন এই স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করেই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা তাঁর দেখানো পথে চলব নাকি চলব না। যদি চলি আমরা জান্নাতে যাব, যদি না চলি আমরা জাহান্নামে যাব। মোদ্দা কথা, আমরা কোথায় যাব তা আমরাই নির্ধারণ করি আমাদের কর্মের মাধ্যমে। তবে দাদা, ব্যাপার হলো আমাদের কর্মের ব্যাপারে উনি ওয়াকিবহাল, কারণ উনি সর্বজ্ঞাত, তিনি আলিমুল গাইব। তাই তিনি আগ থেকেই জানেন বলেই তো আমাদের ভাগ্যলিপি হিসাবে লিখে রেখেছেন। দেবজিৎদা হাসলেন, বললেন, ও আচ্ছা, তার মানে তুই বলতে চাচ্ছিস যে কিছু লোক স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগ করে জাহান্নাম বেছে নিচ্ছে? হ্যাঁ। উদ্ভট না কথাটা? একদম না, লজিক্যালি বল। আচ্ছা, ধরো তুমি গভীর সমুদ্রে জাহাজ থেকে পানিতে পড়ে গেলে। পানিতে তুমি হাঁসফাঁস করছো, একটু পরেই সাগরের অতল তলে তলিয়ে যাবে। এখন ধরো তোমাকে উদ্ধার করার জন্য আমি একটি লাইফ জ্যাকেট তোমার দিকে বাড়িয়ে দিলাম। তো সেই মুহূর্তে তোমার কাছে 2টো অপশন, হয় লাইফ জ্যাকেটটি নিয়ে নিজের প্রাণ বাঁচাবে, নয়তো আমাকে ডিনাই করবে আর অতল সাগরে তলিয়ে যাবে এবং মৃত্যুবরণ করবে। খেয়াল করো, আমি কিন্তু বাঁচার উপকরণ অর্থাৎ লাইফ জ্যাকেট তোমার দিকে বাড়িয়ে দিয়েছি। এখন তুমি তোমার স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগ করে জ্যাকেটটি গ্রহণ করে প্রাণে বাঁচবে নাকি ডিনাই করে মৃত্যুবরণ করবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। স্রষ্টাও জাহান্নাম থেকে বাঁচার উপকরণ আমাদের জন্য পাঠিয়েছেন, সাথে আমাদের ফ্রি উইলও দিয়েছেন। এখন আমরা তা আঁকড়ে ধরে বাঁচব নাকি উপেক্ষা করে মরব, তা আমাদের উপর নির্ভর করছে। দেবজিৎদা কিছু বলল না। স্রষ্টা দয়ালু হয়েও কেন জাহান্নাম তৈরি করেছেন তার উত্তর তিনি মনে হয় পেয়ে গেছেন। চায়ের বিল পরিশোধ করে এসে দেবজিৎদা বললেন, স্রষ্টা যেহেতু আমাদের চেয়ে অনেক বেশি দয়ালু, তিনি কিন্তু চাইলেই পারেন ক্ষমা করে দিতে।
সাজিদ বলল, স্রষ্টা শুধু তোমার চেয়ে অনেক বেশি দয়ালুই নন, তোমার চেয়ে অনেক বেশি ন্যায় বিচারকও বটে। সুতরাং সাজিদকে আর কিছু বলতে দিল না দেবজিৎদা। মন মরা করে বলছেন, বুঝেছি। সাজিদ হাসল। দেবজিৎদার এই চাহনি দেখে আমাদেরও হাসি পেল, আমরাও হাসলাম। আমাদের হাসতে দেখে তিনিও আমাদের সাথে হাসা শুরু করলেন। হা হা হা। শেষ হলো প্যারাডক্সিক্যাল সাজিদ প্রথম খণ্ডের 17 নম্বর গল্প। গল্পের নাম স্রষ্টা যদি দয়ালুই হবেন তাহলে জাহান্নাম কেন। পরবর্তী ক্ষেত্রে আমরা পরের গল্প নিয়ে হাজির হচ্ছি। আশা করি সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।